আগের ক্লাসে বন্ধুরা আমরা সপ্তম শ্রেণীর একটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি মডেল প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বাংলার। আজকের এই ক্লাসে কিন্তু আমরা আরেকটি মডেল প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের গণিতের। তো যেমন তোমরা স্কুলে পরীক্ষা দাও ঠিক একইভাবেই এই প্রশ্নপত্রটা বানিয়েছে। তো দেখো, পূর্ণমান 30, সময় কিন্তু 1 ঘন্টা। তোমরা চাইলে যদি তোমাদের বইটা অর্থাৎ প্রথম পরীক্ষার জন্য যে সিলেবাসটা তোমাদের স্কুল থেকে নির্ধারিত বা পুরো গভর্নমেন্ট থেকে নির্ধারিত, যদি তোমাদের সেইটা শেষ হয়ে যায় তখন তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই যে প্রশ্নপত্রটা আজকে আমি তোমাদেরকে দেখাবো, এটা দেখে কিন্তু তোমরা একটি ছোট্ট করে মক টেস্ট অর্থাৎ ছোট্ট একটা পরীক্ষা দিয়ে দিতেই পারো। আর যদি না পরীক্ষা দিতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আমার সঙ্গে সঙ্গে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। কোনো উত্তর না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটি মডেল প্রশ্নপত্র সঙ্গে আলোচনা করব, অবশ্যই গণিতের। তো দেখো, শ্রেণী সপ্তম, দেখো প্রথমে যে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু টোটাল 8টা রয়েছে, 1, 8, 8, প্রতিটার জন্য 1 নাম্বার করে। সব এমসিকিউ প্রশ্ন। প্রথমে দেখো 1.1টা রয়েছে, 1 ভাজিত 5/6 সমান কত হবে। এগুলো আমি তোমাদেরকে অ্যান্সার বলছি না, জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো বলছি, তোমরা কিন্তু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে। 1.2টা দেখো রয়েছে পাশের চিত্রে এবিসি টু বিএসসি সমান কত। এখানে এবিসি এবং বিএসসি এর মান কত এটা বের করতে হবে। তারপর 1.3টা দেখো রয়েছে 25xyz টু 625xyz এর ব্যস্ত অনুপাত কোনটা নিচে সেটা বের করতে হবে। তারপর 1.4টা দেখো, এখানে একটি সংখ্যা বসাতে হবে যাকে -59 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার কিন্তু -1 আসবে। অপশানে রয়েছে কোনটা হবে তোমরা দেখবে। তারপর দেখো এখানে আমাদের 1.5টা এগুলো সব রয়েছে -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3 ইন্টু -3 সমান -3 এর মাথায় কতগুলো হবে। দেখো টোটাল 5টা রয়েছে, তাই এখানে অ্যান্সার হবে এটা -3 এর 5, 2/5। তো 1.6টা দেখো রয়েছে 6p - 2p প্লাস 3p সমান কত হবে এটা। তারপর 1.7টা দেখো রয়েছে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে আমরা যেই কোণটি পাবো তা হলো নিচের কোণটি দেখতে হবে। 1.8টা দেখো 0/AB সমান কত হবে এটা। তো এই দেখো 8টি কিন্তু এই ছিল 8টি টোটাল এমসিকিউ প্রশ্ন। এইবার আমরা দেবো 2 এর দাগে। দেখো বলছে প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো 4টি, 2, 4, 8 অর্থাৎ প্রতিটির জন্য কিন্তু 2 নাম্বার করে রয়েছে। 2.1টা রয়েছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে 2.2টা দেখো 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করো। তারপর 2.3টা দেখো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। এর সাথে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করতে হবে। 2.4টা দেখো রয়েছে আমাদেরকে স্টার এর মান নির্ণয় করতে হবে 25, স্টার, 81। এখানে স্টারের মানটা কত হবে বের করতে হবে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বহুবার কিন্তু প্রশ্ন বিচিত্রাতে তোমাদের সমাধান করেছি, তাই যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। দেখো পরীক্ষা খুব সামনে তোমাদের, তাই এক্ষেত্রে আমার মনে হয় তোমরা কিন্তু যতগুলো পারবে ততগুলো কিন্তু প্র্যাকটিস করো। কমসে কম কোশ্চেন ব্যাংকে 10টা স্কুল কিন্তু প্র্যাকটিস করা অবশ্যই কিন্তু ভালো। 2.5টা দেখো রয়েছে মান নির্ণয় করতে বলেছে a⁻7/a⁵ ইন্টু কিন্তু এখানে a স্কোয়ার। 2.6টা দেখো গুণ করতে বলেছে -3 এর 5 a স্কোয়ারটি ইন্টু 15/7 s t স্কোয়ার u, এটা গুণ করতে হবে, এটা কাটাকুটি করতে হবে মেন। তারপর দেখো 2.7টা রয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, এটা বের করতে হবে। এই টাইপের অঙ্ক বহুবার কিন্তু তোমরা দেখবে প্রশ্ন বিচিত্রাতে, বহুবার প্রায় প্রতিটি পেজে কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। 3টা দেখো রয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও যেকোনো দুটি। 3.1 দুটি সংখ্যার অনুপাত 4:9 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 15 হলে সংখ্যা দুটি কি কি সেটা বের করতে হবে। দেখো 4 2 8, প্রতিটির জন্য 4 নাম্বার করে পাবে, যেকোনো দুটো করতে হবে। তারপর দেখো এখানে রয়েছে 3.2টা দেখো রয়েছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে এটা বের করতে হবে।
3.3-এরটা মান নির্ণয় করতে হবে, এইটা দিয়েছে এখানে তোমাদেরকে সূচকের অঙ্ক মান নির্ণয় করতে হবে। 3.4-টা দেখো সরল করতে বলেছে, a ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি কত হবে দেখবে। 3.5-এরটা দেখো মান নির্ণয় করতে বলেছে, এটা তোমাদেরকে ভাগ করতে বলেছে, তো ভাগ করবে। এবং 3.6-টা দেখো রয়েছে -11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে -7x প্লাস 3y মাইনাস 5z পাবো, হিসাব করো। এই ছিল আমাদের 4 নাম্বার। তারপর দেখো 4-এর দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যেগুলো দুটি, 3 2 6 প্রতিটির জন্য 3 নাম্বার করে। এই জায়গাটায় তো আমাদের জ্যামিতির পার্ট এসেছে। দেখো 4.1-এ রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তারপর 4.2-এরটা দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। 4.3-এরটা স্কেলের সাহায্যে পিকিউ একটি সরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পিকিউ রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো এবং প্রতি অংশের দৈর্ঘ্য মাপো, এটা। এবং শেষ প্রশ্ন 4.4 কোণগুলো আঁকতে হবে 90 ডিগ্রি ও 60 ডিগ্রি, অবশ্যই কম্পাসের সাহায্যে, এখানে লেড কম্পাসের সাহায্যে, লেড কম্পাসটা লেখা হয়নি, তো এটা আমাদেরকে লেড কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস, তোমাদেরকে কিন্তু দেখো দেখিয়ে দিলাম একটি মডেল প্রশ্নপত্র, তোমরা আন্দাজ লাগাতে পারো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা স্কুলেও কিন্তু পেতে চলেছো। তাই আশা রাখছি তোমাদের এই ক্লাসটি থেকে কিন্তু ন্যূনতম হলেও কিন্তু তোমরা সুবিধা পাবে তোমাদের স্কুলের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু যদি তোমাদের প্রিপারেশান হয়ে যায় অবশ্যই কিন্তু এটা থেকে তোমরা পরীক্ষা দিতে পারো।